চীনে মিলল নতুন ভাইরাসের সন্ধান। চীনে নতুন একটি ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। ওয়েটল্যান্ড ভাইরাস নামে পরিচিত ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এটি মস্তিষ্ক আক্রান্ত করতে পারে। কিছু ক্ষেত্রে এটি স্নায়বিক রোগের কারণ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। রোববার এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। করোনা মহামারীতে স্থবির হয়ে পড়ে বিশ্ব। 2019 সালের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে বিশ্বজুড়ে কোটির বেশি মানুষ প্রাণ হারায়। এবার চীনের এমন আরেকটি ভাইরাস পাওয়া গেছে যা এক ধরনের পোকার কামড়ে মানুষের দেহে সংক্রমিত হতে পারে এবং কিছু ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতি করতে পারে। দি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ভাইরাসটি প্রথম দেখা যায় চীনের ঝিনঝু শহরের 61 বছর বয়সী এক রোগীর শরীরে 2019 সালের জুন মাসে। মঙ্গোলিয়ার জলা এলাকায় টিক বা এঁটেল পোকার কামড় খাওয়ার 5 দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। রোগীর জ্বর আসে, মাথা ব্যথা হয়, বমি হয় এবং অ্যান্টিবায়োটিক দিয়েও এসব উপসর্গের উপশম হয়নি।